ফিরলাম ব্রেকের পর। এবার কৃষ্ণনগরের আপডেটে নজর রাখতেই হচ্ছে, কারণ ছাত্রী খুনের ঘটনায় নমুনা সংগ্রহ। আজ ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরা পৌঁছবেন। কৃষ্ণনগরের যে মণ্ডপে দেহ মেলে সেখানে ফরেন্সিক টিম। আরো বিস্তারিত এ বিষয়ে অমিত জানাতে পারবে। অমিত, ইতিমধ্যে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং বেশ কিছু ওপিনিয়ন কিন্তু সামনে এসছে এবং সেই জায়গা থেকে পুলিশ চাইছে ফরেন্সিক এক্সপার্টদের যে নমুনা সংগ্রহ এবং ফরেন্সিক এক্সপার্ট বা বিশেষজ্ঞদের মতামত নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ এখনো পর্যন্ত প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনাস্থল নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। কারণ যেখানে দেহ পাওয়া গিয়েছে সেইখানে কি অগ্নিদগ্ধ হয়েছিলেন নাকি অন্যত্র হয়েছিলেন, এই বিষয়গুলো যেমন এখনো পর্যন্ত ধোঁয়াশা কাটেনি। সেই জায়গা থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা আছে ঘটনাস্থল পরিদর্শনে আসছে, অর্থাৎ যেখানে যে মণ্ডপের ভেতর থেকে তরুণী বা ছাত্রীর দেহ পাওয়া যায় সেখানে তারা আসবেন, সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করবেন এবং মণ্ডপের যে অংশগুলোতে পুড়ে গিয়েছিল সেইখান থেকেও কিন্তু নমুনা সংগ্রহ করা হবে। কারণ ইতিমধ্যেই গতকাল যে ময়নাতদন্ত হয়েছে তাতে এই যে বিষয়টি স্পষ্ট হয়েছে, কোনো অ্যাসিড অ্যাটাকের ঘটনা ঘটেনি। দগ্ধ শরীর থেকে কেরোসিনের গন্ধ পাওয়া গিয়েছে বা গন্ধ মিলেছে, সেক্ষেত্রে কেরোসিন ঢেলে বার্ন ইনজুরি, সেক্ষেত্রে কেরোসিন নিজের মানে তরুণী নিজে গায়ে ঢেলে আগুন দিয়েছিলেন নাকি। একদমই অমিত, এই জায়গা থেকেই আসবো তোমার কাছে, একটু সঙ্গে থাকো। কারণ কৃষ্ণনগরের এই ঘটনায় পরতে পরতে রহস্য। আপনাদের জানিয়ে রাখি, ছাত্রী খুনে কাটছে না রহস্য। নিহত তরুণীর শরীরে কেরোসিনের গন্ধ। কেরোসিন ও ম্যাচ বক্স এলো কোথা থেকে? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসছে। অমিতের কাছে যাব। অমিত, খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠছে যে কেরোসিন ও ম্যাচ বক্স তাহলে কোথা থেকে এলো? কারণ একাধিক এলাকার সিসি ক্যামেরার দিকেও তো পুলিশের নজর ছিল। একেবারেই যে জায়গাটি এই মুহূর্তে বারবার যে প্রশ্নটা উঠছে, যেহেতু অগ্নিদগ্ধ শরীর থেকে কেরোসিনের গন্ধ পাওয়া গিয়েছে, ঘটনাস্থল যেখান থেকে দেহ পাওয়া যায় মণ্ডপের পাশে একটি কন্টেনার বা বোতল পাওয়া গিয়েছে এবং একই সঙ্গে একটা ম্যাচ বক্স সেখানে পাওয়া যায়। সেক্ষেত্রে এই বোতল বা এই ম্যাচ বক্স কোথা থেকে এলো তার ইতিমধ্যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা সেটা সংগ্রহ করেছে এবং ঘটনার দিন অর্থাৎ মঙ্গলবার দিন সকালবেলা বাড়ি থেকে তরুণী বেরিয়ে গিয়েছিলেন, এই বিষয়টি তার পরিবারের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে। এরপরেই তার বাড়ি থেকে বেরোনোর পরে কৃষ্ণনগর শহরের বিভিন্ন জায়গার ট্রাফিকের যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ, অর্থাৎ তার বাড়ি থেকে বেরোনোর পরে রাজবাড়ি হয়ে যে রাস্তাটা একদম কোতোয়ালি থানার সামনে থেকে কলেজ মোড় বা তার সংলগ্ন অংশ বা বাস স্ট্যান্ড, এই যে রাস্তাগুলো রয়েছে সে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টের বিভিন্ন ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ তারা সংগ্রহ করেছেন এবং পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে প্রায় 3 ঘন্টারও একটা ফুটেজ তারা এই মুহূর্তে তারা এক্সামিন করছেন, যেখানে বেশ কিছু জায়গা বা বেশ কিছু এলাকায় তারা ওই তরুণীকে লোকেট করতে পেরেছেন। দিনের বিভিন্ন সময়ে তরুণী একা ঘুরছিলেন। এমনকি ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার দূরে যে কলেজ মাঠ, কলেজ মাঠের বাইরের একটি জায়গার কথা বলা হচ্ছে, যেখানে রাত্রি 9:30 নাগাদ তরুণীকে একা দেখা যায়। সেক্ষেত্রে রাহুলের সঙ্গে অর্থাৎ অভিযুক্ত রাহুল যাকে গ্রেপ্তার করা হয়েছে তারও কিন্তু লাস্ট লোকেশন পাওয়া গিয়েছিল 10টা 15 নাগাদ কলেজ মাঠে। এই জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত এই ধোঁয়াশাটা কাটেনি, কারণ রাহুল নিজের জেরায় দাবি করেছে পুলিশের কাছে যে তার সাথে ঘটনাদিন তরুণী কোনো দেখা হয়নি, ফোনে কনভারসেশন হয়েছে বা ফোনে কথা হয়েছে। এবং একদমই অমিত, নানা ধোঁয়াশা এবং সেই জটগুলোই কাটানোর চেষ্টা করছে পুলিশ। বেশ।